আগামী শুক্রবার ২১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। এই টুর্নামেন্টের ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কানাডা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের পরই লাতিন আমেরিকার এই মহাদেশীয় লড়াইকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। এবারই প্রথমবার লাতিন আমেরিকার 10টি এবং উত্তর মধ্য ও ক্যারিবীয় অঞ্চলের 6টি দল নিয়ে আয়োজিত হবে মহাদেশীয় এই লড়াই। এবার দল বাড়ার পাশাপাশি শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পুরস্কারের অর্থের পরিমাণও বেড়েছে। এবার দলগুলো সব মিলিয়ে $৭২ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা পাবে। এর মধ্যে কেবল অংশগ্রহণের জন্যই প্রতিটি দল 23 কোটি টাকা করে পাচ্ছে, অর্থাৎ কোনো ম্যাচ না জিতলেও 23 কোটি টাকা করে পাচ্ছে প্রতিটি দল। এবারের টুর্নামেন্ট মাঠে গড়ানোর একদিন আগে প্রাইজ মানি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার চ্যাম্পিয়ন দল $16 মিলিয়ন বা 188 কোটি টাকা পাবে। অন্যদিকে রানার্স আপ দল $6 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 70 কোটি টাকা পাবে। এছাড়া তৃতীয় স্থান পাওয়া দল প্রায় 58 কোটি টাকা পাবে, আর আসরের সেমিফাইনালে উঠলেই 47 কোটি টাকা পাওয়া যাবে। একই সঙ্গে প্রত্যেক দলের হোটেল ও পরিবহন খরচও আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা সর্বোচ্চ অর্থ পেয়েছিল, আর রানার্স আপ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পেয়েছিল ব্রাজিল।